أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আলেকসা মডেল মাদ্রাসা আলেকসা মডেল মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিভিন্ন পরীক্ষার ভিত্তি পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আলেকসা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল স্যার, সম্মানিত আলেকসা মডেল মাদ্রাসার পরিচালনা কমিটি এবং সামনে শিক্ষার্থীদের অভিভাবক মহোদয়, বিভিন্ন এলাকা থেকে আগত প্রধান অতিথি এবং অভিভাবক মহোদয়ের সামনে উপবিষ্ট ছোট্ট সোনামণি সবার প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি আলেকসা মডেল মাদ্রাসা 2022 সালে একজন অভিভাবক, শিক্ষার্থীর অভিভাবক। আমার ছেলে এই মাদ্রাসাতেই ছিল, সে হেফজ বিভাগে। যাই হোক, দুঃখের বিষয়, ও হেফজ করতে পারেনি। তবে আমি আপনাদের অভিভাবক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আলেকসা মডেল মাদ্রাসা প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার তৃতীয়বার স্তরে স্তরে তারা উন্নতির লক্ষ্যে পৌঁছে যাচ্ছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরো অনেক উন্নতি হবে, এটা আমরা আশা করতে পারতেছি। আমি যদিও মাঝে মাঝে এই মাদ্রাসা আসি এবং ফেসবুক লাইভে দেখি, আমার নিজেকেই গর্বিত মনে হয় যে আমাদের এই জলঢাকার প্রান্তরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, যে এখানকার পরিচালনা কমিটি অভিভাবক মহোদয়ের সহযোগিতায় উন্নতি হচ্ছে, এটা সত্যি গর্বিত। আমি আপনাদের অভিভাবক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই যে আমার 3টা সন্তান, 3টাই ছেলে। আমি আমার এই দিকে অনেক জায়গায় আমি বাচ্চা লেখাপড়া করেছি, অনেক আবাসিকে রেখেছিলাম, রংপুরে, টাঙ্গাইলে, দিনাজপুরে। তো পরিবেশটা কিন্তু সবচেয়ে বড়। আমরা কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, আমরা পরিবেশটাকে প্রাধান্য বেশি দিই, কারণ যে প্রতিষ্ঠানে পরিবেশ নেই সেখানে লেখাপড়াটাই কিন্তু শুধু পরিবেশ নয়, যে আমার ছেলে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, বৃত্তি পাচ্ছে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হচ্ছে প্রধান লক্ষ্য। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমার 3টা সন্তানকে আমি বিভিন্ন জায়গায় রেখেছিলাম, বিভিন্ন আবাসিকের সঙ্গে আমি জড়িত আছি। যেমন আমার ছোট ছেলে তানজিমুল উম্মা রংপুরে ছিল, সেখান থেকেই আমি তাকে কোরআন প্রায় খতম দিয়ে এখানে নিয়ে এসেছিলাম 2022 সালে। আমার সব দিক দিয়ে ভালো লেগেছিল মাদ্রাসাটাকে। তো আমি সেদিক থেকে লক্ষ্য করব এই বিদ্যালয়ে, এই মাদ্রাসার পরিবেশ, ড্রেস আপ, ক্লাসের পরিবেশ, আবাসিক সব মিলেই সত্যি আসলে সব প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের এই জলঢাকা উত্তরাঞ্চলের মধ্যে এরকম প্রতিষ্ঠান নাই বললেই চলে। প্রতিষ্ঠান তো অনেকেই দিচ্ছে, অনেকেই পরিচালনা করতেছে, কিন্তু পরিবেশের দিক দিয়ে আপনারা লক্ষ্য করবেন আলেকসা মডেল মাদ্রাসার পরিবেশটা সম্পূর্ণরূপেই আলাদা। শুধু একদিক থেকে নয়, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, সেখান থেকে জয়লাভ এবং এই যে 16 ডিসেম্বর, 26শে মার্চ অনুষ্ঠানগুলো করে। আমি তো ফেসবুকেও দেখতে পাই এবং আমি বাস্তবে ছিলাম। তো আলেকসা মডেল মাদ্রাসা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। এইটা একটা প্রতিষ্ঠান উন্নয়ন করতে গেলে এলাকার সকলের এবং অভিভাবক মহোদয়ের সহযোগিতা অনেক প্রয়োজন। তাই আমি আশা করব, আমি এবারের আমাদের প্রিন্সিপাল স্যারের বক্তব্যে বুঝতে পারলাম যে বিভাগের মধ্যে, রংপুর বিভাগের মধ্যে আলেকসা মডেল মাদ্রাসা ফার্স্ট হয়েছে। এটা সত্যি আমাদের গর্বের কথা, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের অনেক গর্বের, গৌরবের। তা আশা করব আগামীতে যেন এর চেয়ে ডাবল স্থান অধিকার করে আলেকসা মডেল মাদ্রাসার সুনাম অর্জন করে এবং সোনামণিদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। আমরা হয়তো অনেকেই আমাদের বাচ্চা মাদ্রাসায় দিলে বলে যে মাদ্রাসা দিয়ে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না।
এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করলে আমাদের এখান থেকেও বাচ্চারা ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, রুয়েট, বুয়েট বিভিন্ন জায়গায় তারা প্রথমেই চান্স পায়। দেখা যায় যে হাফেজ বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চা তারা সরাসরিভাবে দেখা যায় যে তারা প্রথমবারেই চান্স পেয়ে যায়। তো এদিক দিয়েও আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা মুসলমান, আমাদের বেঁচে থাকতে হলে একদিন মরতে হবে। তো আমরা যদি একটা বাচ্চাকে দিনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে এদিক দিয়েও আমরা ইহকালে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ থাকতেছে, পরকালেও আমরা সেই সোয়াব কিয়ামত পর্যন্ত আমরা পেতেই থাকবো। তাই আমাদের এই প্রতিষ্ঠান এড়িয়ে যাওয়া যাবে না। আপনারা সকলে সহযোগিতা করবেন এবং পরিশেষে আলেক্সা মডেল মাদ্রাসার সকল শিক্ষক মহোদয়, ম্যানেজিং কমিটি এবং পরিচালনা কমিটি এবং শিক্ষার্থীদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।